এই কোরআনের মাধ্যমেই জগৎ ও জীবনের অজানা রহস্য বিধৃত হয়। অফুরন্ত জ্ঞানের নিরন্তর উৎস এই কোরআন। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বের কথা, যখন মানব সভ্যতার মুখ থুবড়ে পড়েছিল অশান্তির চূড়াবালিতে, যখন গুত্রে গুত্রে সংঘাত, লড়াই, হিংসা, হানাহানি মহামারী আকার লাভ করেছিল, যখন পৃথিবী নামক মানচিত্রে মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না, সমাজ ছিল, সামাজিক বোধ ও বুদ্ধি ছিল না, পরিবার ছিল, পারিবারিক বন্ধন ছিল না, হৃদয় ছিল, হৃদ্যতা ছিল না, অন্তর ছিল, আন্তরিকতা ছিল না, শাসন ছিল, সুশাসন ছিল না, নেতা ছিল, নৈতিকতা ছিল না, যখন গোটা পৃথিবীময় ছেয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, নারী নির্যাতন, জুয়া খেলা, মদপান, গোত্রপ্রীতি, গোত্র সংঘাত, সন্ত্রাস, লুটতরাজ ও সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তি, যখন বাবা তার কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে ফেলত, আর সন্তান চিৎকার করে বলতো, বাবা আমাকে মেরো না, বাবা আমাকে মেরো না, কিন্তু সন্তানের এই ডাক বাবার পাষণ্ড হৃদয়কে সামান্যতম বিগলিত করতে পারত না। ঠিক সেই সময়ে মানব সভ্যতাকে মুক্তির দিশা দেখাতে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন এক মহামানবকে। তিনি আর কেউ নন, মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবতীর্ণ করলেন তার উপর এক ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীম। আজ এই ১বিংশ শতাব্দীতে যখন পৃথিবীব্যাপী যুদ্ধের ডঙ্কা, যুদ্ধের লেলিহান শিখায় মানব সভ্যতা পড়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে আমরা যদি খুঁজে পেতে চাই শান্তির দিশা, তাহলে আমাদেরকে আবারও ফিরে যেতে হবে সে পথেই যে পথ বাতলে দিয়েছে আল কুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? কারণ পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী, মানব জাতির জন্য সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান। কুরআন শাশ্বত ও চিরন্তন। প্রলয়কাল পর্যন্ত মানুষের উদ্ভাবনী শক্তি যতদূর অগ্রসর হবে, কুরআনের অশেষ কল্যাণময় রহস্যাবলীও সে পরিমাণেই মানুষের সামনে উন্মুক্ত হতে থাকবে। যেসব জীবন জিজ্ঞাসার জবাব অনুসন্ধান করতে গিয়ে মানুষের অনুধাবন শক্তি নির্বাক হয়ে গেছে, সেসব জটিল ও কঠিন প্রশ্নেরও জবাব পবিত্র কুরআন প্রায় ১৫০০ বছর আগেই অত্যন্ত নিখুঁতভাবে বলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমানের জন্য, মুমিনের জন্য এই কুরআনের বাহিরে কোনো পথ, কোনো পন্থা, কোনো তরিকা নেই, ছিল না, ভবিষ্যতেও থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?